আজিনামোটো বিরিয়ানি মনের মতো। আজিনামোটো বিরিয়ানি মনের মতো। আমি একটু ইস্ট বেঙ্গল একটু আলোচনা করব। তা আজকে আমি যেখানে আছি তখন আমার জাস্ট কাজটা শেষ হয়েছে, যে দৈনন্দিন কাজ। তো তখন দেখলাম ইউটিউবে একগাদা খবর বেরিয়েছে, ইমামি হাউসে নাকি ইস্ট বেঙ্গলের একটা মিটিং হয়েছে। মিটিং থেকে বেরিয়ে এই ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা এবং ইমামি ক্লাব কর্তারা এটাতে অনেক কথা বলছে। তো কথাগুলো শুনে আমার একটা কথাই মনে হলো, আজিনামোটো বিরিয়ানি মনের মতো। কেন বলছি এটা ব্যাখ্যা দিই। প্রথমত বলে রাখি, আমি আমার আগের অডিওতে যেটা বলেছিলাম যে কোচ অস্কার থাকলে ইস্টবেঙ্গলের সর্বনাশ হওয়া হাই পসিবিলিটি রয়েছে। তো মোটামুটি কোচ অস্কারই থাকছে, কেননা দেখলাম মিটিং থেকে বেরিয়ে বিভাস আগরওয়াল উনি বললেন, যারা সব মিডিয়া ছিল, যে অস্কারের কথা মতো হচ্ছে। অস্কার থংবয় সিংটোকে উনি বললেন, থংবয় সিংটো মানে শুধু ইন্ডিয়ান প্লেয়ার দেখবে না, উনি ইন্ডিয়ান বিদেশি সমস্ত দেখবে, হেড অফ ফুটবল। জানি না মানে ঠিক রোলস রেসপন্সিবিলিটিসটা ঠিক কী, কিন্তু কিছু কথাবার্তা এরা বললো, আর যেখান থেকে আমার মনে হচ্ছে এই ইস্টবেঙ্গল এই 25-26 মরশুমে আবার মুখ থুবড়ে পড়বে। কেন পড়বে বলছি, দেখুন সমস্ত কারণ কর্মের কাজের পেছনে একটা কিন্তু কারণ থাকে। আপনি ভাগ্যকে তখনই দোষ দিতে পারবেন যখন হঠাৎ করে কিছু হয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন ইস্টবেঙ্গল যেটা কনসিস্টেন্ট একটা বাজে পারফরমেন্স রয়েছে, আপনি আইএসএলের প্রথম 2-3 বছর বাদ দিন, সেটা অন্য একটা কারণ ছিল, অন্য একটা একদম ভিন্ন কারণ ছিল, সিমেন্ট ওইসব সমস্যা। কিন্তু আমি ওই সময়টা বাদ দিচ্ছি, ওই 2 বছর সিমেন্টের বাদ দিচ্ছি, ইমামির প্রথম বছরটা বাদ দিচ্ছি, 3টে বছরে বাদ দিচ্ছি, কেন ওখানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস ডিফারেন্ট ছিল, কেন ইস্টবেঙ্গল খারাপ খেলেছে। কিন্তু তার আগে আপনি যদি টানা আই লিগের পারফরমেন্স দেখেন, তার পরবর্তীকালে ইমামির সেকেন্ড ইয়ার থেকে পারফরমেন্সটা যদি দেখেন, আপনি বুঝতে পারবেন এটা কনসিস্টেন্টলি একটা ইস্টবেঙ্গল এটা খারাপ পারফর্ম করছে। এবং যেটা নিতুরা বলে আসে আই লিগে আমরা সেকেন্ড হতাম, এইটা একটা ভুল ধারণা। কারণ নিতু ভাবে মানে খুব টক্কর দিত, কিন্তু না, মানে একটা বছরই শুধু একটা মৌসুমে আই লিগে করিম বেঞ্চারিফা সালগাওকারের কাছে ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে হেরে যায় মর্গানের ইস্টবেঙ্গল। তখন ইস্টবেঙ্গল কিন্তু প্রাইম কন্টেন্ডার ছিল মানে আই লিগটা জেতার। কিন্তু বাকি একটা বছরেও মানে ইস্টবেঙ্গল অনেক পেছনে ছিল। যেই বছর ধরুন ওই চেন্নাই সিটি যেটা জিতলো, ইস্টবেঙ্গল সেকেন্ড হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল অনেক পেছনে ছিল, মানে কখনোই মনে হয়নি চেন্নাইকে টপকাতে পারে ইস্টবেঙ্গল। তেমনই মিনার্ভা যেবার হলো, ইস্টবেঙ্গল সেকেন্ড আর থার্ড হয়েছিল, কখনোই মনে হয়নি মিনার্ভাকে ধরতে পারবে ইস্টবেঙ্গল। তো আসা যাক, এটাও তো অনেক প্রশ্ন করছে। একজন দেখলাম সাংবাদিক, তিনি বললেন মানে দিমিকে কি আপনারা ছেড়ে দেবেন? বিভাস যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে, বলছে না, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তো বিভাস না নিতু কেউ একজন বোধহয় বিভাস বললো যে গত বছরও তো আমরা ভালো টিম করেছিলাম, শ্রেষ্ঠ মিডফিল্ডার, শ্রেষ্ঠ গোল স্কোরার নিয়েছিলাম। জানি না মানে এরা ক্রিকেট, এই বিভাস এই ছেলেপেলেই বলছি, কেন একদমই বয়স কম, আমার তুলনায় বয়স কম, এরা বোধহয় ক্রিকেট মানসিকতা নিয়ে ফুটবলটা দেখে। বলছে আমি শ্রেষ্ঠ টপ বোলারকে নিয়ে এলাম, টপ উইকেট টেকারকে নিয়ে এলাম, টপ ওপেনিং ব্যাটসম্যানকে নিয়ে এলাম। দেখুন ক্রিকেট খেলাটায় অনেকটা ইন্ডিভিজুয়ালিস্টিক খেলা। একজন টপ, আপনি যদি একজন ফাস্ট বোলারকে নিয়ে আসেন, সে ধরুন শোয়েব আখতার যখন ছিল, শোয়েব আখতার বা পরবর্তীকালে গ্লেন ম্যাকগ্রা, একই সময় তো শোয়েব আখতার আপনি যেই পরিস্থিতিতেই ফেলে দেন না কেন, আপনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে উইকেটে ফেলে দেন বা একদম গ্রিন টপে ফেলে দেন, যে কোনো দেশেরও ফেলে দেন, উইকেট তুলে নেবে। ডাজেন্ট ম্যাটার টিমে বাকি 10 জনকে বা উইকেট কিপারকে বা স্লিপে কে দাঁড়িয়ে, অবশ্যই স্লিপ ইম্পর্টেন্ট, খোঁচাগুলো ধরতে পারবে, কিন্তু এখানে অনেকটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার থাকে। কিন্তু একটা ফুটবলে আপনি টপ স্কোরারকে নিয়ে এলেন, খুব ভালো কথা, দিয়ামান্টাকাসকে নিয়ে এসেছিলেন গত বছর, কিন্তু সে কোন সিস্টেমে পারফর্ম করেছে, মানে আজিনামোটো আপনি কিনে আনলেন বাজার থেকে, পয়সা খরচ করে নিয়ে এলেন, কিন্তু আজিনামোটো দিয়ে আপনি তো বিরিয়ানি বানাতে পারবেন না। আজিনামোটো হচ্ছে চাইনিজ ওই ধরনের খাবারে মাংসটাকে একটু মাংসের জন্য লাগে, ওই কিছু চাইনিজ বা কোরিয়ান প্রিপারেশনে লাগে, আজিনামোটোটা লাগে। এবার আপনি যেটা করছেন, বা ইমামির লোকরা, বিভাসা, আদিত্য আগরওয়াল বা যারা রয়েছে, মনীষ গোয়েঙ্কা, নিতু তো আরও এক কাঠি ওপরে, মানে লেগেসি এরা যেটা করছে, এরা মানে খাপ করে তুলে নিয়ে আসছে, মানে একটা শুধু একটা প্রাসঙ্গিকতা নেই। আপনি বাজার থেকে
4-5টা দামি মশলা নিয়ে এলেন, প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপির মশলা। আপনি শুক্তো রান্না করবেন, আপনি নিয়ে এলেন বিরিয়ানির মশলা, গোলাপ জল ফল নিয়ে চলে এলেন, মানে খাপচারা, মানে আপনি বিরিয়ানির শ্রেষ্ঠ মশলাটা আনলেন, শুক্তো শ্রেষ্ঠ মশলাটা আনলেন, আজিনামোটো নিয়ে চলে এলেন, মানে আলাদা আলাদা রেসিপি আলাদা আলাদা। আপনি করতে গেলে চিজ নিয়ে চলে এলেন, একটু পনির নিয়ে চলে এলেন, বানাবেন বিরিয়ানি, বাজার থেকে দামি পনির কিনে নিয়ে চলে এলেন বা ইলিশ মাছ নিয়ে চলে এলেন। যদি বলছেন আপনি বানাবেন মাটন বিরিয়ানি, কিছু ইলিশ মাছ কিনে নিয়ে চলে এলেন। এরকম মানে পয়সার নয় ছয়টা কেন হচ্ছে, এমন নয় যে এরা টাকা খাওয়ার জন্য করছে, সেটা বলছি না, মানে একদমই মাথায় বুদ্ধি নেই এদের। কী হয়েছে, অনেক সময় জমিদার বাড়িতে চৌকিদার থাকে, বা আপনি যে দারোয়ান বলেন, খুবই মানে বিশ্বস্ত চৌকিদার। জমিদার বাড়ি হঠাৎ করে একটা কলেরা হচ্ছে, সবাই মারা গেছে, চৌকিদারকে আপনি জমিদার বানিয়ে দিলেন। ব্যাপারটা ওরকমই, চৌকিদার জমিদার হয়ে গেলে আপনার জমিদারি যেমন লাটে উঠবে, তেমন নিতুর মতো লোকেরা, নিতুকে আপনি কীভাবে ব্যবহার করতো, মানে পল্টু দাস, এই যা তো ওই কৃষাণুকে নিয়ে আসতে হবে, তুই ওর বাড়িতে গিয়ে রাত্রিবেলা গিয়ে দরজার সামনে শুয়ে থাকবি। ও নিতু গিয়ে রাত্রিবেলা দরজার সামনে শুয়ে থাকতো, বলতো এই তুই যা তো গিয়ে ওকে নিয়ে চলে আসবি, চিমাকে নিয়ে আসবি, তুই এয়ারপোর্টে গিয়ে মানে প্লেনের রানওয়ের সামনে শুয়ে পড়বি, প্লেনটা তোর সামনে যেন দাঁড়ায়, যেই নামবে তুই চিমাকে নিয়ে চলে আসবি। নিতু অমনি গিয়ে চলে, আর চৌকিদার টাইপ, মানে একটু ওই ইনস্ট্রাকশন দেবেন, ও গিয়ে করে দেয়। কিন্তু ওখানে যদি মাথা কাটিয়ে বলেন যে আচ্ছা মানে চিমা তো আসতে পারবে না, বলছে ফ্লাইটটা তো ওর মানে সমস্যা হয়েছে, ওর পরিবর্তে কাকে আনবো, ও এদিক ওদিক তাকাতে থাকবে, কাকে আনবো, বিদেশ পাঠাতে হবে আমাদেরকে, এখানে করতে, ও মাথা কাটাতে পারে না। ঠিক আছে, মানে ওই যে বললাম না, চৌকিদার সমস্ত রোলের একটা, মানে চৌকিদার সে রাজ্যকে পাহারা দেবে, কিন্তু গেট দিয়ে কুকুর ঢুকলো না, বেড়াল বেরোলো, মানুষ ঠকঠক করছে, সে এই কাজটা ভালো করতে পারে। কিন্তু মাথা কাটিয়ে কী করে জমিদারিটাকে রক্ষণাবেক্ষণ করবে, জমিদারি বাড়াবে বা প্রজাদের কল্যাণ করবে। এখন রয়্যালস বলে একটা দেখছি, একটা জঘন্য একটা নেটফ্লিক্সে একটা সিরিজ এসছে, যেমন ওখানকার রাজস্থানের রয়্যালসরা ছিল, তারা সেরকমই প্রজাদের কোনো উপকার করতো না, তেমনই স্ক্রিপ্ট লিখেছে, মাথা মুন্ডু কিছু নেই, হোমওয়ার্ক না করে চলেছে, নিতুর মতো, মানে নিতু টাইপ লোকরা ওই রয়্যালস ওয়েব সিরিজটার স্ক্রিপ্ট লিখেছে, কোনো হোমওয়ার্ক নেই, কোনো চিন্তাভাবনা নেই, শিক্ষার কোনো লেশমাত্র নেই স্ক্রিপ্টে। যাকে আমরা ইস্টবেঙ্গলেই আসি, তো ওরকমই মানে বিদেশি আনবে। আমি দেখছি ইস্টবেঙ্গলে বেশ কিছু ফ্যান নিজের মধ্যে খিস্তে শুরু করে দিয়েছে। ওই ইভান বলে যে ছেলেটা, মানে সেই ছেলেটার প্রোফাইলটা ভালো, এখনও জানি না যে সই করবে কি না। তো সেইটা নিয়ে দেখলাম আজকে আবার সকালবেলা আমাদের প্রতিদিনে আমাদের যে দুলালবাবু আছেন, উনি আর হেডিং লিখে দিলেন কনফার্মড, সুনিশ্চিত। ভেতরটা পড়ে দেখলাম লেখা রয়েছে প্রায় নিশ্চিত, মানে সুনিশ্চিত, প্রায় পাকা, ওপরে বলছে পাকা, নিচে বলছে কাঁচা পাকা। কাঁচা বাদাম টাইপ আজকাল সব জার্নালিজম হয়ে গেছে। এবং এটাই বোধহয় আজকাল চলছে ওই মেন স্ট্রিমে। কয়েকদিন আমরা দেখলাম না, যুদ্ধ খুব গুলবাজি হলো, আগে গোলাগুলি হতো, এখন গুলি, মানে এখন গুলি হচ্ছে, মানে কে কত গুল দিতে পারে, এদিক দিয়ে গুলি হচ্ছে, ওদিক দিয়ে গুলি হচ্ছে, গুলি হচ্ছে, এ গুল দিচ্ছে, ও গুল দিচ্ছে, ও গুল, মাঝখান থেকে বাংলাদেশেও কিছু গুলি চললো। আগে গোলাগুলি ছিল, এখন শুধু গুলি, মানে সবাই গুল দিচ্ছে। তো এখন যেটা ঘটনা হচ্ছে যে এরা বিদেশি আনবে, তো ওই ইভান ছেলেটাকে নিয়ে দেখলাম আর ইস্টবেঙ্গল ফ্যান, সে কিছু মানে রিসার্চ করেছে, আমি দেখিও নি আদৌ আসছে কি না, করে বলছে এইটা স্ট্রেংথ, এটা উইকনেসই বলেছে। আরেক ইস্টবেঙ্গল ফ্যানকে আছে খোঁজছে, সে তাকে গালাগাল দিল, আবার পাল্টা গালাগাল হতে শুরু করলো। দেখুন আবার একই জিনিস বলছি, এই আপনি টপ স্কোরার নিয়ে এলেন, তেমন আপনি টপ ডিফেন্ডার নিয়ে এলেন। দেখুন ডিফেন্ডারকে তো সেন্টার ব্যাক, সে যতই ভালো সেন্টার ব্যাক হোক, তাকে তো ডান আর একটা সেন্টার ব্যাকের সাথে বা সাইড ব্যাকের সাথে কোলাবোরেট করে একটা কাজ করতে হবে। আর আইএসএলে আপনি প্লেয়িং 11 অন দ্য ফিল্ড অ্যাট এ টাইম তো ম্যাক্সিমাম 4টেই রাখতে পারবেন বিদেশি, বাকি 7টা আপনার দেশি প্লেয়ার। তো এই যতই 4টে একদম মার্কা মারা একদম দুর্দান্ত বিদেশি নিয়ে আসেন না কেন, বাকি 7টা ইন্ডিয়ানের সাথে কীভাবে কম্বিনেশন তৈরি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি টপ সেন্ট্রাল মিডিও নিয়ে এলেন না, ওই যেটা পাঞ্জাব থেকে এসেছিলো, সে নাকি টপ হয়ে গেল, জানি না সে কী করে টপ হলো, সে তো একটা উইং দিয়ে দৌড়তো।
তো এরকমই মানে আমি টপ ডিফেন্ডার নিয়ে এলাম, টপ সেন্টার ব্যাক নিয়ে এলাম, কেন তবু হচ্ছে না? এই জন্য হচ্ছে না যে আপনি আলাদা আলাদা 4টি ডিফারেন্ট রেসিপির 4টি ডিফারেন্ট মশলা নিয়ে চলে এসেছেন, তারপর আপনি বলছেন একটা কিছু রান্না করে দাও, একটা কিছু রান্না করে দাও। তো এই হলো সমস্যা। তো দেখা যাক কী হয়। আর যেটা হবে খুব সম্ভবত এই গত মরশুমের শুরুতে আমি বলে দিয়েছিলাম, বার পুজোর দিনই বলে দিয়েছিলাম ইসমাইল ধ্যারাবে, কোয়াদ্রার ধ্যারাবে। তো কোয়াদ্রার ধেরিয়েছে। দেখুন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বোধহয় সবাই দাবি করছে, অস্কারও দাবি করছে 6টা বিদেশি পরিবর্তন দরকার। কেন? 6টা বিদেশি খুব বাজে বিদেশি, খুব বাজে বিদেশি 6টা বিদেশি। অথচ কুয়াদ্রাত যে কোচ ছিল সে তো 6টা বিদেশিকে অ্যাপ্রুভ করেছিল। সো আপনি বলেছিলেন, আপনারা বলেছেন কুয়াদ্রার দারুণ কোচ, কুয়াদ্রার দারুণ কোচ, দারুণ কোচের 6টা বাছাই করা বিদেশি হঠাৎ তারা খারাপ হয়ে গেল। এখন আবার এই অস্কার এই নিয়ে আসবে, বিদেশি নিয়ে আসবে, ভালো হয়তো বিদেশি আসবে, আবার যে পারফরমেন্স খারাপ হবে আমার মিতু বলবে জানি না ভাগ্য 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 ভাগ্য। আরে ভাই কিসের ভাগ্য? ভাগ্য কবে তো সহায় হয়েছে। রাশিয়ান টাইমে এটা ভৌমিকের পরিকল্পনা হয়েছে, তোর কোনো ভাগ্য ছিল না ভাই। আর ওই বিবাস জানি তো চশমার নিচে এদিক ওদিক টাকা দেখাতে বলুন, বুঝতে পারছি না বুঝতে পারছি না, আমার শুধু লোকজন গালাগাল দিচ্ছে কেন বুঝতে পারছি না। আমরা তো এই নিয়ে এলাম সেই নিয়ে এলাম, আমরা এক্সপার্ট নিয়ে এলাম এই নিয়ে এলাম, থংবই সিংটুকে নিয়ে এলাম। আর ফ্যানরা তো আছে তারা গালমন্দ করবে, বলে বয়কট করবো, ম্যাচ দেখতে যাবো না, এই দেখতে যাবো না, সেই দেখতে যাবো না, পরিবর্তন। আবার নতুন কোচ আসবে, নতুন কোচ এসে আবার বলবে এ কি এরা কারা খেলছে, এই হতে থাকবে। যাকে দেখা যাক কী হয়। ভালো হলে ভালো, আর তবে ভালো হওয়ার সুযোগ খুবই কম। সকলে ভালো থাকবেন।